মহাপ্রসাদ কি জয়। তো একাদশীর পরবর্তী দিন দ্বাদশী বলা হয়। তো দ্বাদশীর দিন ভোরবেলা কিছু পারণের জন্য কিছু নিয়ম থাকে, তো সেটা করার জন্য আমি ভোর ভোর ঘুম থেকে উঠে ভগবানকে মঙ্গল আরতি সেরে পারণ করে নিয়েছিলাম চিড়ের ভোগ প্রসাদ লাগিয়ে। তো তারপরে ভগবানের জন্য কিছু অন্নভোগ রন্ধন করেছিলাম, তো সেটা রেডি করছিলাম। তো ভগবানের জন্য অন্নভোগ রন্ধন করেছিলাম, কুমড়ো শাকের চচ্চড়ি আর হচ্ছে পনিরের তরকারি, চাটনি পাঁপড় ভাজে দিয়েছিলাম ভগবানকে, তার সাথে একটু লেবুও দিয়েছিলাম। তো এটা দুপুরবেলা ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করেছিলাম। তো কেন জানি না, যে কোনো ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করার পর সেই প্রসাদ আহার করলে তার স্বাদ আরও 1.5 গুণ বেশি বেড়ে যায়, কেন জানি না। সেটা আমারও লাগে, হয়তো তোমরাও হয়তো সকলেই জানো। তো তারপরে মানে দুপুরবেলা ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করছিলাম, তোমার ভাগ্নি আমার কাছে এসেছিলো। তো যারা যারা একাদশী পালন করছো খুবই ভালো, আর যারা যারা এখনও একাদশী পালন করেনি তাদেরকে একটা কথাই বলবো, তোমরাও গীতা পড়ো এবং জানো কেন একাদশী পালন করবে। সকালে ভালো থেকো, আর রাধে রাধে লিখতে ভুলো না বন্ধুরা।